নমস্কার। আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে। আপনারা অবশ্যই অধীর আগ্রহে বসে থাকেন এবং কিভাবে সেটা একটা আলোচনার মাধ্যমে পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়। তার কারণ আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন আমাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টপিক আমরা আলোচনার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই। কিভাবে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সবল থাকবো, সতেজ থাকবো, নিশ্চয়ই থাকবেন। এখন সেইভাবেই কিন্তু আমাদের আলোচনা চলে। আমাদের সঙ্গে ম্যাডাম থাকেন, তার সম্বন্ধে আমি একটু বলে দেবো। যিনি কিন্তু একজন ডায়েটিশিয়ান, তার সঙ্গে পঞ্চকর্ম থেরাপিস্ট এবং যোগা থেরাপিস্ট। আমাদের কি বলবো, এই যে আমরা আয়ুর্বেদ চিকিৎসা সম্বন্ধে আপনারা অনেকটাই অবগত। 5000 বছর আগে সেই প্রাচীন চিকিৎসা, যা কিন্তু আমাদের একেবারে ভেষজ গুণ সমৃদ্ধ, একেবারে ন্যাচারাল ওয়েতে আপনাকে কিন্তু সুন্দরভাবে একটা প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে একটা সুন্দর রেজাল্ট দেয়। নিশ্চয়ই সেইভাবেই আপনারা চলছেন এবং আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের প্রত্যেকটি ডক্টররা, একেবারে গ্রুপ অফ ডক্টরসরা সেইভাবে তাদের রেসপন্সিবিলিটি এবং তাদের মেধা, তাদের শিক্ষা আমার মনে হয় কথা বলে এবং মানুষ ভালো আছেন তাদের প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে। আজকেও যখন ম্যাডামকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের তো একটা টপিক থাকবেই। আজকে আমরা একটু আলোচনা করব সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। আমরা একটু স্পন্ডিলাইটিস নিয়ে, তখন একদম শীতের সময়, এখন সবারই একটু ব্যথা বেদনা শুরু হবে। সেটা থেকে কিভাবে মুক্তি পাবেন, সেটা থেকে আগে থেকে কিভাবে প্রিভেন্ট করবেন রোগগুলোকে, সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা থাকবে। আমাদের সঙ্গে ম্যাডাম রয়েছেন ডক্টর অনিন্দিতা দাস। ম্যাডাম, আপনাকে স্বাগত অনুষ্ঠান। নমস্কার। প্রথমেই বললাম, এই শীতের প্রকোপ পড়া মানে একটা আমাদের মধ্যে একটা শরীরের, এমনি তো আমাদের ব্যথা বেদনা তো থাকে, কিন্তু শীতের সময় একটা এক্সট্রা মনে ব্যথা তৈরি হয়। সেটা হতে পারে বিভিন্ন আমাদের শরীরের ঘাড়ে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, হাতে পায়ে, আমাদের শরীরে যা যা পার্টস আছে বিভিন্ন ব্যথা বেদনাগুলো শুরু হয়। আমাদের আজকে টপিক আমরা রেখেছি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। আমরা সে বিষয়ে একটু জেনে নেবো আজকে। প্রথমে যেটা বলবো, স্পন্ডিলাইটিস ওয়ান কাইন্ড অফ আর্থারাইটিস। আর্থারাইটিস বিষয়টা কি? আমাদের শরীরে 30 বছর বয়সের পর থেকে হাড়ের ক্ষয় হতে শুরু করে, মানে হাড় পাতলা হতে শুরু করে। তো তার ফলে কি হয়, সেই হাড়গুলো আস্তে আস্তে ক্ষইতে ক্ষইতে আমাদের শরীরে যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলোকে গিয়ে খোঁচা দেয় এবং তার ফলে আমাদের পেন হয়, মাসেল পেন, যে পেনগুলো হয়। তো সেটা কি হয়, মেইনলি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হচ্ছে ঘাড়ে, লাম্বার স্পন্ডিলাইটিস হচ্ছে আমাদের কোমরে এবং অস্টিওআর্থারাইটিস হচ্ছে নিতে, আমরা এটা জানি। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস কেন হয়? তার প্রথম কারণ হচ্ছে পশ্চার, রং পশ্চার অ্যান্ড পুয়ার পশ্চার। প্রথম কারণটাই হচ্ছে রং এবং পুয়ার পশ্চার, প্রথম কারণ। এবং আজকালকার আরো বেশি হচ্ছে মোবাইল, ভুল এইভাবে মোবাইল দেখা, এটা কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের একটা প্রথম এবং প্রধান কারণ। একদম একদম। কারণ আমরা কেন আমি কথাটা বলছি যে ভুল পশ্চার বা পুয়ার পশ্চারের জন্য সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণটা হচ্ছে আমাদের শরীরের মাথা সব থেকে বেশি ওজন, আমরা তো সেটা জানি। তো এবার আমি যদি কন্টিনিউয়াস একটা ওজনকে আমার মেরুদণ্ডের উপরে আমি কন্টিনিউয়াস তাকে একটা প্রেসার দিতে থাকি, সামনের দিকে ঝুঁকে থাকি, তো সেই জায়গাটায় কি হবে, একটা যে আমাদের জেলগুলো আছে এই জেলগুলো উপর এফেক্ট পড়তে শুরু করে। তো সেই কারণে বলা হয় যে পুয়ার পশ্চার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস একটি অন্যতম কারণ, এবং এক্সারসাইজের অভাব অন্যতম কারণ, আর ভিটামিন ডি অভাব, ক্যালসিয়ামের অভাব, যেটা কিন্তু আজকালকার যুগে, এখনকার যুগে একটা বলবো প্রত্যেক, মানে আমরা যদি দেখি 90% মানুষের, 80% মানুষের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে। তার কারণই কিন্তু আমরা কিন্তু সূর্যের আলোয় বেরোই কম। তো তার কারণেই, এইসব কারণেই আমরা ফোনটা অবশ্যই নিয়ে নিচ্ছি, তারপর আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? মালদা থেকে বলছি। মালদহ থেকে। বলুন সমস্যাটা বলুন, বয়সটা বলুন। আমার বয়স 28। কি সমস্যা ভাই? আমার সমস্যাটা হচ্ছে ম্যাডাম, প্রচন্ড আমার ঘাড় যন্ত্রণা করে, যেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। বলুন। আচ্ছা, যখনই শুতে যাই ঠিকঠাক ভাবে শুতে পারি না, প্রচন্ড সমস্যা। আচ্ছা, আপনি আমাকে কয়েকটা জিনিস বলুন। আপনার কি শুয়ে চোখ বন্ধ করা অবস্থায় খুব মাথা মনে হয় যে সারা সামনে সবটা ঘুরছে? আচ্ছা, নিচের থেকে হঠাৎ মাথা নিচু করে হঠাৎ মাথা তুললে কি মনে হয় মাথা ঘুরে গেল?
একদম ম্যাডাম। আপনার এগুলো সার্ভাইকাল স্পন্ডালাইটিসের সিমটমস, কিন্তু 28 বছর বয়সের সার্ভাইকাল স্পন্ডালাইটিস হওয়া এটাও কিন্তু একটা খুব খারাপ বিষয় বলবো। তো আপনার যেহেতু বয়স কম, আর আমাদের মালদাতে কিন্তু আমাদের ক্লিনিক আছে, আর আপনার তো প্রথমত আমার এক্সরে রিপোর্টটা লাগবে, কারণ আপনার এখনো ডিজেনারেশনের টাইমে আপনি এখনো আসেননি। তো ডিজেনারেশনের ফলে যে সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয় সেটা একটা আলাদা বিষয়, কিন্তু আপনার 28 বছর বয়সে সিএস হওয়াটা একটু মানে অস্বাভাবিক। তো আমি যতক্ষণ আপনার রিপোর্ট না দেখছি ততক্ষণ আমি বুঝতে পারবো না যেটা আপনার কি থেকে হয়েছে। তো বেটার আপনাকে আমি তবুও কিছু জিনিস বলে দেবো। একটা হচ্ছে আপনি খুব নরম গদিতে শোবেন না, খুব উঁচু বালিশে শোবেন না, চেষ্টা করবেন ঘাড়ের যখনই পাতলা বালিশে বা মাথাটা রেখে শুলে ঘাড়ের কাছে একটা টাওয়েল রোল করে সেটা ঘাড়ের কাছে দিয়ে শুতে, এবং ঝট করে মাথা তোলা বা ঝট করে মাথা নিচু করে মাথা থেকে ওঠা, এভাবে কতগুলো কাজ করবেন না। এটা তো প্রথম গেল। আর মোবাইল যদি দেখতে হয়, মোবাইল দেখার একটা টাইম সেট করুন, আর যদি দেখতেই হয় ঘাড় নিচু করে দেখবেন না। এখন ইয়াং জেনারেশনের মধ্যে সার্ভাইকাল স্পন্ডালাইটিসের কারণটাই হচ্ছে কিন্তু আপনাদের ভুল পশ্চার। আপনি যদি বাড়িতে আপনার যদি কম্পিউটার রিলেটেড কাজ হয়, আপনি মেরুদণ্ড সোজা করে বসুন। যদি আপনার অসুবিধা হয় তাহলে পশ্চার কারেক্টর বেল্ট বলে একটি বেল্ট আছে, সেটা পরে বসুন, আপনার অনেকটা রিকভারি করবে। বাট আগে আপনার যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে কিনা, এগুলো আমাদের একটু দেখতে হবে। তো আপনাকে আমি মোটামুটি এখন জাস্ট একটা টাচ আপ দিয়ে দিলাম। আপনি যদি মালদাতে আমাদের ক্লিনিক আছে, আমরা যাই সেখানে, আপনি সেখানে আসুন, আমরা দেখে আপনাকে বলতে পারবো যে আপনার অ্যাকচুয়ালি কি হয়েছে। ধন্যবাদ ম্যাডাম। আজকে যে আমরা বিষয়টি রেখেছি ভীষণ পেইনফুল, ভীষণ বেদনাদায়ক। যার হয় সে বোঝে যে ব্যথা যে কি, যে কোনো ব্যথা আমাদের ভীষণভাবে কাহিল করে দেয়, আমাদের ভীষণভাবে কষ্ট দেয়। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো সেটা আপনি সুন্দরভাবে কিন্তু অ্যানালিসিস করে দিচ্ছেন যে সার্ভাইকাল স্পন্ডালাইটিস। এখন কিন্তু কর্মসূত্রে, কর্মক্ষেত্রে ইয়াং জেনারেশনে বিশেষ করে ল্যাপটপ এবং কম্পিউটার একটা সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সে চাকরির ক্ষেত্রে যে কোনো কাজে কিন্তু আমরা ভীষণভাবে ব্যবহার করি, এবং সেটার আপনি সেটা যদিও বললেন যে এটার ক্ষেত্রেও কিন্তু এটা একটা প্রধান কারণ হতে পারে। আমরা একটু আপনার থেকে আরো সাজেশন নেব, অ্যাডভাইস। আমি আরেকটু কিছু বিষয় বলে দিই। সার্ভাইকাল স্পন্ডালাইটিসের কিছু সিমটমস আছে, তার মধ্যে একটা তো আমি দুটো তো অলরেডি বলেই দিলাম, যে মাথা নিচু থেকে হঠাৎ উপরে তুললে মাথা ঘুরবে, শুয়ে থাকলে মাথা মনে হবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে, আপনার হাতের ঘাড় থেকে একটা পেন নামবে। এই পেনটা যদি আপনার একটা মানে একটা অস্বস্তিকর পেন, সেই পেনটা নামলে সেটা স্পন্ডালাইটিসের কারণ, সার্ভাইকাল স্পন্ডালাইটিস। এবং যখন সিভিয়ার কন্ডিশনে চলে যায় তখন কিন্তু আমাদের আঙুলগুলোতে অবশ হতে শুরু করে, এবং একটা নামনেস মানে একটা ঝিনঝিন করা, যেটা আমরা বাংলায় বলি, দ্যাট হচ্ছে সিভিয়ার কন্ডিশন ইন সার্ভাইকাল স্পন্ডালাইটিস। তো সেই ক্ষেত্রে, এবং এটা কিন্তু বাইল্যাটারাল, আপনার একটা দিকে হলে আরেকটা দিকে হবে। এবার আসছি সার্ভাইকাল স্পন্ডালাইটিসের পরেই আপনার হবে লাম্বার স্পাইনের প্রবলেম, হবেই। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন ম্যাডাম, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি সাঁতরাগাছি থেকে বলছিলাম। বলুন কি সমস্যাটা বলুন ম্যাডামকে। ম্যাডাম বলছি আমার ওজনটা বেড়ে যাচ্ছে মানে আমার 45 ইয়ার্স। আচ্ছা, 45। আমার হাইট হচ্ছে 5 ফুট 3 ইঞ্চ, কিন্তু আমার ওজনটা হয়ে যাচ্ছে মিনিমাম 80-82। আচ্ছা, 80-82। এটার জন্য আমি সমস্যা বলছি, হাঁটু ব্যথা চলে আসছে, নিচে বসলেই মানে বহুত অসুবিধা হচ্ছে। আচ্ছা, আপনার হাইট কত বললেন? 5'3". আচ্ছা, আপনার শুনতে থাকুন, আপনাকে আমি কিছু বিষয় বলে দিচ্ছি। আমি তাহলে আচ্ছা, আর কিছু জিজ্ঞাসা আছে আপনার? এটা তো শারীরিক প্রবলেম আছে, আর পায়খানা গ্যাস প্রচন্ড হচ্ছে, গ্যাস ফর্ম হচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন টেলিভিশনে। আচ্ছা, আপনার যেটা হয়েছে, আপনার প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে ওজন কমাতে হবে। আপনার যেটা হয়েছে, আপনার 45 ইয়ার্স এজ, এবং আপনার ওজনের জন্য আপনার হাঁটুতে আপনার অস্টিও আর্থারাইটিস ফর্মেশন হচ্ছে। আর এই যে আপনার ডাইজেশনের প্রবলেম বলছেন না, গ্যাস, একটা আমি সবার ক্ষেত্রেই বলি, যাদের ব্যথা আছে তাদের কিন্তু পেট পরিষ্কার না হলে ব্যথা বাড়বে, গ্যাস পেটে হলে ব্যথা বাড়বে। কেন? অ্যাকচুয়ালি যা পেন বিষয়টাকে ডমিনেট করে বায়ু। আমাদের আয়ুর্বেদ বলে 3টে প্রকৃতি নিয়ে আমরা জন্মাই, মানে আমাদের প্রত্যেকটা মানুষই কোনো না কোনো প্রকৃতি নিয়ে জন্মায়। সেই প্রকৃতিটা কি? বায়ু, কফ, পিত্ত। এবার বায়ু যাদের, আমরা ফোনটা কি আগে নিয়ে নিন, আমি তাহলে একসাথে বলবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন।
আমি নরেন্দ্র বলছি, আমি বারাসাত থেকে বলছি। বারাসাত, আচ্ছা বলুন কি সমস্যাটা বলুন, আর বয়স কত? সমস্যা আমার সকালবেলা শোয়া থেকে উঠে আর 1 ঘন্টা আগে মানে এপাশ করতে পারি না, খুবই মানে ব্যথা, এপাশ কোমরে ব্যথা আর ঢাকাও ব্যথা করে। কোনো ট্রিটমেন্টে আছেন? কোনো ট্রিটমেন্টে আছেন? কোনো ট্রিটমেন্ট করছেন? না, আমি কোনো ট্রিটমেন্ট ব্যাঙ্গালোর থেকে কিছু ওষুধ খেয়েছি, কোনো উপকার তো হয়নি। আপনার বয়স? আমার বয়স এখন 66। 66, আচ্ছা শুনুন আপনি। 66 প্লাস। আচ্ছা আচ্ছা, আপনাদের দুজনের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যিনি 66 প্লাস বলছেন, আপনার কিন্তু লাম্বার স্পাইন এফেক্ট করে গেছে। আপনার কিন্তু আপনি যত দ্রুত সম্ভব, আমি কিছু জিনিস এখানে বলে দিচ্ছি, এই মানে সবটা তো এখানে বলা সম্ভব না, কারণ আমাদের আগে টেস্ট রিপোর্ট লাগবে, এক্সরে রিপোর্ট লাগবে। আপনার কতটা জেল, মানে যেটা হয় একটা এজের পরে আমাদের যে ডিস্কগুলো আছে তার মধ্যে জেল থাকে, তো এই জেলটা না নষ্ট হতে শুরু করে, মানে শুষ্ক হতে শুরু করে। এবার কি হয়, দুটো হাড়ে ঘষা লাগতে শুরু করে, তো এই ঘরে ঘষে ঘষে কিন্তু ওই মানে হাড়গুলো ক্ষইতে শুরু করে। তো আপনারটা আমি যতক্ষণ না রিপোর্ট না দেখবো, এক্সরে রিপোর্ট না দেখবো, আমি বুঝতে পারবো না আপনার মেরুদণ্ডের কতটা কি ক্ষতি হয়েছে। আপনার হাঁটুতে যেটা হচ্ছে সেটাও কিন্তু আপনার অস্টিওআর্থ্রাইটিস। হ্যাঁ, আপনার যেটা হয়েছে লাম্বার স্পাইনের প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনার এক্সরে রিপোর্ট দেখে আমি বলতে পারবো যে আপনার কতটা কি প্রবলেম হয়েছে, কতটা আপনার প্রবলেম ডেটোরিয়েট করেছে। আপনি যেহেতু বলছেন আপনি এপাশ থেকে এপাশ ফিরতে পারেন না, এবং আপনাকে এটাও বলি যে আমরা কিন্তু আপনার রিপোর্ট করবো এবং আপনাকে ট্রিটমেন্ট শুরু করবো, আপনাকে আমরা 1 মাস পরে আবার রিপোর্ট করাবো, আপনার রিকভারিটা আমরা দেখাবো, আপনাকেই দেখাবো। তো আপনি সবচেয়ে ভালো হয়, আপনি যেহেতু বারাসাতে, আমাদের সোমবার মঙ্গলবার দুদিনই আমরা বারাসাতে বসি, আপনি ওখানে আসুন, একটু ডিটেলে আমাদের সাথে কথা বলুন, যেহেতু আপনি 66। বারাসাত কোন জায়গায়? আপনি একটু হেল্পিং নাম্বারে ফোন করে নেবেন, হ্যাঁ হেল্পার রয়েছে, তারা আপনাকে জানিয়ে দেবে এক্স্যাক্ট কোন জায়গাটায়, লোকেশন কোথায়, আপনার কতটা কাছে বাড়ি থেকে, সব কিছু ডিটেলস জানার জন্য আমি অবশ্যই ফোন নাম্বারগুলো বলবো। টিভিতে যে আপনারা দেখতে পাচ্ছেন 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, সেটাও 9831368397। দাদা আপনি এক্ষুনি নোট করে রাখুন। হ্যাঁ হ্যাঁ, আমি বিষয় আর একটু বলি ওনাকে, আপনি অফ করে দিন, আপনি টিভিতে শুনুন। হ্যাঁ টিভিতে শুনুন। এবার আপনার যে এখন ভীষণ পেইনটা হচ্ছে, আপনি তাৎক্ষণিকভাবে যেটা করবেন সেটা হচ্ছে একটু শেক দেবেন, কারণ শীতকাল পড়ে গেছে, আপনি একটু গরম শেক দিন, তাতে দেখবেন আপনি আরাম পাবেন। আর এটা আমাদের একটা পুরো ডিজাইন, আমরা একটা ট্রিটমেন্ট করি। আমরা প্রথমে আচ্ছা, ফোনটা আমি নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি রানীকুঠি থেকে বলছি। রানীকুঠি থেকে কার বলুন, আপনার কি সমস্যা? আচ্ছা বলুন কি সমস্যা? আমার 60 প্লাস এজ। বলুন কি সমস্যা? আমার অস্টিওআর্থ্রাইটিস, আমি এক্সরে করিয়েছি, এবং লাম্বার স্পন্ডিলাইটিস আছে, এবং 12 নম্বর ডিস্কটা চেঞ্জেস, ঠিক আছে? আচ্ছা, তার মানে আপনি ট্রিটমেন্টে কি আছেন? কোন ট্রিটমেন্টে আছেন? আমি মডার্ন সায়েন্সের ট্রিটমেন্ট করিয়েছি, ওষুধ খাই, ভালো থাকি, আবার সেই ওষুধ বন্ধ করলে এরকম আবার সেই সমস্যাই আবার চলে আসে, সেই ব্যথা, সেই কিউরেবল, ফুললি কিউরেবল আমি দেখছি না, একেবারে কিউরেবল হয় না। মাথাটা ঘোরে মাঝে মাঝে, মানে প্রথমত বলে আমি ঘুমের ওষুধ খাই, আমাকে ডাক্তার এলোপ্যাথি ডাক্তারই দিয়েছিলেন 6 to 1 আমার ইয়ে। আচ্ছা, এবার আমি পুরো বিষয়টা নিয়ে এবার বলি। আপনি শুনুন, আমি টিভিতেই তাহলে শুনুন। হ্যাঁ, আমি পুরো বিষয়টা নিয়ে প্রবলেম আছে ম্যাডাম? আর কোনো প্রবলেম আছে আপনার দিদি ভাই? আর কোনো প্রবলেম আছে আপনার? না, আমার তো আর তো প্রেসার আছে, প্রেসার আছে। আচ্ছা, থাইরয়েড সব আছে। আচ্ছা, আপনি প্রেসার থাইরয়েডের ওষুধ খান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি 2 বছর ধরে ওষুধ খাচ্ছি। আমার গল ব্লাডারের স্টোন অপারেশন হওয়ার পরে আমার ধরা পড়লো প্রেসারটা, তখন আবার থাইরয়েড ধরা পড়লে 25 ডেল্টাপটিন, আর অ্যামলোকাইন 5 হলো, অ্যামলোকাইন প্রেসারের ওষুধ আমি খাই, 2 বছর ধরে খাচ্ছি।
আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনুন। হ্যাঁ, টিভিতে শুনুন। আমি পুরো বিষয়টা নিয়ে বলি। প্রথমত হচ্ছে প্রতিদিন মডার্ন মেডিসিনের ঘুমের ওষুধ খাওয়া কিন্তু আপনার কিডনির পক্ষে খুব ক্ষতিকারক। মডার্ন মেডিসিনের যে আপনি যে ঘুমের ওষুধটা খাচ্ছেন, আমি আমার তরফ থেকে যদি আমি বলবো আপনি এটাকে একটুখানি এড়ানোর চেষ্টা করুন। দ্বিতীয়ত হচ্ছে কোনো ধরনের কোনো স্পন্ডলাইটিস, আর্থ্রাইটিস সংক্রান্ত রোগ মডার্ন মেডিসিন থেকে পুরোপুরি সারানো সম্ভব নয়, কারণ সেখানে বেশিরভাগই পেইন কিলার দেওয়া হয়। আর আমরা কি করি, আমাদের যে মেডিসিনগুলো আছে হার্বস মেডিসিন, এক তো সে তার মধ্যে কোনো আমরা কোনো আমাদের ক্লিনিক্যালি টেস্টেড, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে পঞ্চকর্ম চিকিৎসা করি। যিনি বলছিলেন যে আমার হাঁটুতে ব্যথা, আমার কোমরে ব্যথা, আমরা এতে বস্তি চিকিৎসা করি, জারু বস্তি, কাটি বস্তি, এরকম কিছু। আচ্ছা, আমি ফোনটা নিয়ে নিচ্ছি ম্যাডাম। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। বলো কি সমস্যা? হ্যাঁ ম্যাম, বলছি যে আমার মাসির জন্য বলছি। আচ্ছা, মাসির বয়স কত? 40। এবার মাসির সমস্যাটা বলো। হ্যাঁ ম্যাম, বলছি কি যে মাসির হচ্ছে যেটা, হ্যালো। হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ বলছি যে মাথার ভেতরে মানে একটা ক্র্যাম্প হচ্ছে, সেটা কটালে না, একদম ভেতর থেকে। তো ওটা না হঠাৎ মানে 2-4 দিন পরই হচ্ছে। আচ্ছা, মাসির আর কোনো সমস্যা আছে? মাসির আর কোনো সমস্যা আছে? না, আর সমস্যা বলতে এরকম না, ভেতর থেকে খালি এরকম ব্যথা করছে। আচ্ছা, এই বিষয়টা আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? এটা বেলঘড়িয়া থেকে। আচ্ছা, বেলঘড়িয়া থেকে বলছেন। আচ্ছা, নামটা একটু বলো তো মাসির। বন্দনা ভট্টাচার্য। ঠিক আছে। আচ্ছা, আপনার মাসির কথা যেটা বলছেন, আপনি একটু আমাদের ক্লিনিকে নিয়ে আসুন, কারণ এটা যেহেতু আপনার মাথার ভেতরে হচ্ছে, আমাদের একটু ক্লিনিক্যালি টেস্ট করে জানতে হবে যে জিনিসটা কি হয়েছে, কথা বলতে হবে, জানতে হবে। আপনার আমাদের কাছাকাছি আপনার বেলঘড়িয়া আমাদের উত্তরপাড়াতে আছে, আপনি উত্তরপাড়াতে এসে যেতে পারেন, একদমই কাছে আছে। আপনি ওখানে আসুন। আমার মনে হয় আমাদের হাতিবাগানেও আছে, বেলঘড়িয়া থেকে খুব একটা দূরত্বে নয়। আপনি ওখানে আসুন, মাসিকে নিয়ে আসুন, আমরা একটুখানি দেখি, আমরা তার কিছু রিপোর্ট করি এবং আশা করবো আপনার মাসিকে আমরা সারিয়ে দিতে পারবো। এবার আমি আগের বিষয় দুটো ফিরে, আগে যারা টেলিভিশনে শোনো, হ্যাঁ টেলিভিশনে যেটা বলছিলাম যে যাদের এজ হয়ে গেছে তাদের কিন্তু এজিং প্রবলেমটা আসবেই। এবার আমরা যেটা করি, ডিজাইন করি, তার মধ্যে আমাদের মেডিসিন থাকে, আমাদের পাঁচকাম চিকিৎসা থাকে এবং যোগা থেরাপিউটিক যোগা থাকে। তো এটা আমাদের ডিজাইন করা থাকে, তার সাথে আমাদের আপনার কার কোনটা ডায়েট লাগবে এবং তার সঙ্গে কিছু ন্যাচুরোপ্যাথিও থাকে। তো আমরা মানে বেসিক জায়গা থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার মানে যাদের আর কি ব্যথা বেশি, যাদের এই স্পন্ডলাইটিস, আর্থ্রাইটিস এজে গিয়ে হচ্ছে, তাদের কিন্তু বায়ুটা অ্যাগ্রেভেট করে যায়। এবার বায়ু যত অ্যাগ্রেভেট করবে আপনার পেইন তত বাড়বে। সুতরাং পেট কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে। এবার পেট কি করে পরিষ্কার রাখবেন, মানে পেট পরিষ্কার করার অর্থ কিন্তু সকালবেলায় উঠলাম, ওয়াশরুমে গেলাম, ব্যাস অনেকক্ষণ বসে থাকলাম, ব্যাস আমার মনে হলো পেট পরিষ্কার, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমরা ফোনটা নিয়ে নিচ্ছি ম্যাডাম। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ হ্যালো, মিতা মণ্ডল। হ্যাঁ বলুন। আচ্ছা মিতালি, বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার এই 2 বছর ধরে মানে এনকাইলোসিস স্পন্ডিলাইটিস সে সমস্যায় আছি। আচ্ছা, বয়স কত? বয়স 35। একটা রিকোয়েস্ট করবো মিতাদি, টেলিভিশনের সাউন্ডটা একদম অফ করে আপনি কথা বলুন, ঠিক আছে? একদম জিরো করে সাইড হয়ে কথা বলুন, ভীষণ ফিডব্যাক হচ্ছে। বলুন, এবার বলুন। এনকাইলোসিস স্পন্ডিলাইটিস মানে সমস্ত জয়েন্টে খুব ব্যথা। ডক্টরকে দেখি, টিএসপিটি আর কি 11 mg প্রতিদিন একটা করে আর কি চলে। আচ্ছা, কিভাবে রিকভার করা যাবে? আপনি কোথা থেকে বলছেন? আমি কালনা, বর্ধমান। আচ্ছা, আপনার যে আমি না এই টেলিভিশন চ্যানেলে বসে আপনার প্রবলেমে সলভ করা বলাটা এখন একটু মানে অনেকটা এলাবোরেট হয়ে যাবে, আমি অনেকগুলো উত্তর দিতে হবে। হ্যাঁ, তো আপনি একটু শুনতে থাকুন আর আপনি শুনুন। আর বর্ধমানে আমাদের চেম্বার আছে, সবচাইতে ভালো আপনি ওখানে আসুন, কারণ আপনার টোটাল জয়েন্ট গুলো পেন, তো আমাদের সেইভাবে আপনার মানে ট্রিটমেন্টটা ডিজাইন করতে হবে। আপনি বর্ধমানে আমাদের চেম্বার আসলে আমরা যা
চাই আপনি ওখানে আসুন, ওখানে এসে আমাদের সাথে কথা বলুন, আমার মনে হয় সেটা বেটার হবে। আমি একটা টোটাল এখানে একটা ধারণা দিচ্ছি, আধ ঘন্টার মধ্যে তো অতটা হয় না। শুনুন মিতাদি, আপনি টিভিতে শুনুন। হ্যাঁ, এবার আমি যে বিষয়টায় যাচ্ছিলাম, তো পেট খারাপ, পেট যদি আপনার পরিষ্কার না হয় আপনার ব্যথা বাড়বে, এটা কিন্তু বেসিক জিনিস। এবার পেট পরিষ্কার বিষয়টা বলতে আমরা কি বুঝি, সকালবেলা ওয়াশরুমে গেলাম, আমি বেরিয়ে আসলাম, আমার পেট না, পেট পরিষ্কার হচ্ছে আপনি সকালবেলায় ওয়াশরুমে গিয়ে আপনি যতক্ষণ বসে থাকলেন, ওটা কিন্তু আপনার কনস্টিপেশনের একটা সিমটমস। কিন্তু আপনি গেলেন, আপনার পেট আপনি গেলেন হয়তো 3-4 মিনিট 5 মিনিটের মধ্যে আপনি বেরিয়ে এলেন, তাও লাগে না, বেরিয়ে এলেন, এবার এসে আপনার খিদে পাবে। আপনার খিদে পেলে কিন্তু আপনি বুঝবেন আপনার পেট পরিষ্কার, আপনার লিভার, কারণ আমাদের এখন ম্যাক্সিমাম 90% মানুষের লিভার খারাপ। আচ্ছা, তো আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি মধ্যমাম থেকে বলছি দিদি। আচ্ছা, মধ্যমাম থেকে বলুন কার বিষয়ে এবং কি সমস্যা আমি চাই জানবো। আপনার। আচ্ছা বলুন, বয়সটা কত? 56। 56। এবার সমস্যাটা বলুন, প্রবলেমটা বলুন। আমার না কোমরের শিরটা খুব ব্যথা, ইঞ্জেকশন হাঁটু অপারেশনের জন্য ইঞ্জেকশন দিয়ে প্রচন্ড ব্যথা, আর পায়ে হাতগুলো বেঁকে যায়, আঙ্গুলগুলো বেঁকে যায়, পায়ে শিরা চার করে আসলে ঘুমালে পারে। আচ্ছা, কোনো ট্রিটমেন্টে আছেন? কোনো ট্রিটমেন্ট করছেন কি? আর থাইরয়েড আছে। আচ্ছা, ট্রিটমেন্টে কি আছেন কোনো? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক ডাক্তার দেখেছি, কমেডি, এখন আমি আয়ুর্বেদ খাচ্ছি। আচ্ছা আচ্ছা, শুনুন, আপনার কি ডাক্তার কিছু বলেছে? আপনার আর্থ্রাইটিসটা কি হয়েছে কিছু বলেছে? আপনার হাতের আঙ্গুল ফাঙ্গুলগুলো বেঁকে যায় তো? কিছু বলেননি। আপনার রিউমেটিক আর্থ্রাইটিস এর একটা টেন্ডেন্সি দেখা দিচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনি টিভিতে শুনুন। রিউমেটিক আর্থ্রাইটিস যার আছে তাকে আমি অবশ্যই বলবো আপনি কিন্তু মানে তেল মালিশ জাতীয় কিছু করবেন না। রিউমেটিক আর্থ্রাইটিস যার বলছেন হাত পা বেঁকে যাচ্ছে, হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল বেঁকে যাচ্ছে, আপনার কিন্তু এটাকে আমাদের আয়ুর্বেদের ভাষায় বলে আমবাত। তো এটা আপনি যেহেতু মধ্যমগ্রামে থাকেন, আপনি বারাসাতে আমাদের চেম্বারে আসুন, আপনাকে আমরা সুস্থ করে দেবো। আমাদের সেই রিভিউ আছে, আমরা রিউমেটিক আর্থ্রাইটিসও সুস্থ করি। এবং আপনাকে যাতে বলা হয়নি যে আপনার রিউমেটিক আর্থ্রাইটিস আছে, এটাও আমার একটু আশ্চর্য লাগছে। তো আমি আবার ফিরি ওখানে। তো যেটা বিষয় হলো, আপনাদের প্রথম জিনিসটা জেনে রাখুন যে আপনার পেট পরিষ্কার না হলে আপনার ব্যথা বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে পুয়ার পশ্চার হলে আপনার আর্থ্রাইটিসের সমস্যা হবে। ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে আপনার আর্থ্রাইটিসের সমস্যা বাড়বে। এজ আমাদের বেড়ে গেলে আমাদের যেটা হয়, আমরা মাসল লস করি। ঠিক আছে, এবার মাসল লস করলে কিন্তু আপনার আর্থ্রাইটিসের মানে আপনি যে আর্থ্রাইটিসকে প্রিভেন্ট করবেন তার জন্য কিন্তু খুব কম বয়স থেকে, আমি মোটামুটি বলে নিচ্ছি যারা 21, 22, 23 তারা তো এমনি দৌড়দৌড়ি করে, খেলাধুলা, যদিও আজকালকার ছেলেমেয়েরা খুবই কম খেলাধুলা করে, তো আপনারা না মাসল ট্রেনিং এর প্রতি জোর দিন। এবং অবশ্যই সেটা কোনো, আমি বলবো না কোনো জিমে গিয়ে করতে, কারণ জিমের যে মাসল ট্রেনিং সেটা অ্যাকচুয়ালি খুব বেশি দরকার পড়ে না। তো আপনারা বাড়িতে করুন। আর যোগার মাধ্যমে আমাদের মাসলকে টোন করা যায়, মাসলকে স্ট্রেংথ করা যায় এবং সব ধরনের ব্যথা কমানো যায়, ইনক্লুডিং পঞ্চকর্ম চিকিৎসা, ইনক্লুডিং মেডিসিন। তো আমরা এইভাবে ডিজাইন করি। আর একটা বিষয় হচ্ছে, আরেকটা যেটা বলবো, কিন্তু কারোর গাইডেন্সে, উইদাউট গাইডেন্স ইউটিউব দেখে এইসব বিষয়গুলো করবেন না। তো টোটাল জিনিসটা একটা ডিজাইন। কিন্তু আমাদের রিভিউ আছে, আমরা সার্ভাইকাল স্পন্ডলাইটিস, লাম্বার স্পন্ডলাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস আমরা কিন্তু খুব সুন্দরভাবে সারাই। তো আপনারা আসুন আমাদের ক্লিনিকে এসে আমাদের সাথে কথা বলুন, কারণ এই ছোট্ট সময়ের মধ্যে না এত কিছু আমাদের পক্ষে বলে দেওয়া সম্ভব হয় না। আমি যতটুকু পারছি ততটুকু বলে দিচ্ছি। প্রত্যেক দিন অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট একটু সকালে রোদটা নিন। অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে 10টা থেকে 3টের মধ্যে যে রোদটা আছে সেই রোদটা, যেহেতু এখন শীতকাল, তো 10টা থেকে 3টের মধ্যে রোদটা খুব একটা চড়া হয় না। তো সানগার্ড লাগাবেন না। সানগার্ড না লাগিয়ে ধরুন 10টার সময় যদি না পারলেন 3টের রোদটা নিন, কিন্তু রোদ নিন। সপ্তাহে অন্ততপক্ষে 50 মিনিট রোদ নিন। এই রোদটা কিন্তু আমাদের ভিটামিন ডি দেয়। ভিটামিন ডি কিন্তু কোনো রকম খাবার থেকে আনা সম্ভব নয়। এবং যাদের আর্থ্রাইটিস আছে তারা ভিটামিন সি খান, যেমন লেবু, যেমন এখন প্রচুর আমলকি পাওয়া যায়, আমলকি কাঁচা খান। যদি বয়েল করে খেতে হয় তাহলে ডাবল বয়েল পদ্ধতিতে খান, কারণ জলে ওয়াটার সলিউবল হচ্ছে ভিটামিন সি। তো খাবারের একটা বিশেষ ভূমিকা আছে। আর্থ্রাইটিস, এনি কাইন্ড অফ বিপি বলুন, থাইরয়েড বলুন, সব কিছুতেই আমাদের একটা বিশেষ ভূমিকা আছে খাবারের। তো আপনাকে যদি প্রিভেন্ট করতে হয় যে আমি আর্থ্রাইটিস বা আমার সার্ভাইকাল, লাম্বার এগুলো কিছু হবে না, তাহলে আপনাকে আগের থেকেই মোটামুটি আপনার বয়স যখন কম আছে সেখান থেকে একটা সিস্টেমেটিক লাইফস্টাইলে আসুন। জাঙ্ক ফুড কম খান, প্রসেস ফুড কম খান, তাহলে আপনার পক্ষে কিন্তু রিকভারি করা সম্ভব। একদম। আমি অবশ্য ম্যাডাম, আমি একটু জানিয়ে দিচ্ছি, আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের
ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন তার এই শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। কলকাতার মধ্যে পাচ্ছেন সাউথ কলকাতায়, যেটা হলো সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা চেম্বার পাচ্ছেন। উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন এবং সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পাচ্ছেন। এছাড়া বারাসাতে চেম্বার পাচ্ছেন, যে বন্ধু ফোন করেছিলেন। এছাড়া হাওড়া, যেটা হলো হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে আপনারা চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পাচ্ছেন এবং কলকাতার বাইরে, সেটাও আমি একটু মেনশন করে দিচ্ছি, বর্ধমানে আপনারা চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পাচ্ছেন। এছাড়া নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন, মালদহে চেম্বার পাচ্ছেন এবং মেদিনীপুরে পাচ্ছেন, হেরিয়াতে, মেচেদাতে চেম্বার পাচ্ছেন। এছাড়া ত্রিপুরা আগরতলাতেও বন্ধুরা চেম্বার পাচ্ছেন এবং আসামের গৌহাটিতে চেম্বার পাচ্ছেন। এই আপনাদের এইগুলো শিডিউলগুলো জানিয়ে দিলাম। এইগুলোকে আরও এলাবোরেট করবে, এগুলোকে আরও আপনারা যদি ডিটেলসটা জানতে চান তার জন্য কিন্তু হেল্পিং নাম্বারটা আপনাদের ভীষণভাবে সাহায্য করবে। হেল্পিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 9903595252 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9903795252। বুকিং নাম্বার বা হেল্পিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, যার মাধ্যমে আপনারা আগে থেকে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পাচ্ছেন এবং কোথাও যদি আপনারা চিকিৎসা করে থাকেন সেই চিকিৎসালয়ের টেস্ট রিপোর্টগুলো প্লিজ ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তারপরে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুরা সেইগুলো ডিটেলস দেখে নেবেন এবং তারপরে যদি মনে হয় আরও টেস্ট করাবেন এবং তার সঙ্গে প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি 9831368397। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের ম্যাডাম রয়েছেন, যিনি কিন্তু ডক্টর অনিন্দিতা দাস রয়েছেন, যিনি কিন্তু ডায়েটিশিয়ান, পঞ্চকর্ম থেরাপিস্ট এবং যোগা থেরাপিস্ট। আমরা আবার একটু আলোচনা ফিরবো ম্যাডাম। এই যে আমরা একটু জেনে নেব এই যে পঞ্চকর্ম থেরাপি, এটার একটা ভূমিকাটা জানবো। তার কারণ এই যে এই সময়টা ভীষণভাবে ব্যথা, ভীষণভাবে শরীরে নানানভাবে শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ব্যথার একটা প্রকোপ তৈরি হয়। আপনি পঞ্চকর্ম থেরাপির তার ভূমিকাটা কি আমরা একটু জানবো। আমাদের শরীরে প্রত্যেকটা দিন টক্সিন জমে। এবার কি হয়, জয়েন্ট গুলোতেই টক্সিন মানে ইউরিক অ্যাসিড জমে, যেটাকে বলা হয়। আমাদের পঞ্চকর্ম থেরাপিতে প্রথম যেটা করা হয় সেটা হচ্ছে টক্সিন রিলিজ করা হয়। টক্সিন রিলিজ করে তাতে কি হয়, টক্সিন রিলিজ করে টিস্যুগুলো, মাসেলগুলো এগুলো নরম হয়, সফট হয়। তো আমাদের যদি রেগুলার আপনার একটা টক্সিন রিলিজ হয় তাহলে এটা সফট হলো, যা ব্যথাটা পেনটা কমলো। তার সাথে পুরোটাই আমাদের একটু মানে আমাদের টাইমিংটা কিন্তু একদম দিনের বেলা, মানে আমাদের সূর্যাস্ত আগে আগে বা 3টে 4:30 পরে কিন্তু পঞ্চকর্ম করা হয় না, কারণ সূর্যাস্ত হয়ে গেলে আমাদের পঞ্চকর্ম করা সম্ভব না। আর ব্যথার ক্ষেত্রে যেটা আমাদের বস্তি চিকিৎসা বলে একটি জিনিস আছে, কটি বস্তি, জানু বস্তি, এরকম বিভিন্ন চিকিৎসা আছে যেটা কিন্তু খুব ফলপ্রদ পঞ্চকর্ম চিকিৎসাতে। একদম। আমরা একটু যোগা নিয়ে একটু জানবো, যোগার ভূমিকাটা আমরা জানবো। যোগার তো ভীষণই, আমি বলবো যে যারা কম বয়সী আছো তারা তো অবশ্যই রেগুলার যোগা করেন, কারণ যোগা আমাদের 3টে জিনিস দেয়, ফ্লেক্সিবিলিটি, ব্যালেন্স এবং স্ট্রেংথ। আর ফ্লেক্সিবিলিটি, ব্যালেন্স, স্ট্রেংথ এটা যদি থাকে জীবনের শেষ দিন পর্যন্ত কোনো অসুস্থতা আসবে না। সুতরাং যোগা আর প্রাণায়াম করা ভীষণ জরুরি, কিন্তু আন্ডার গাইডেন্স। ইউটিউব দেখে যোগা প্রাণায়াম করা কিন্তু উচিত নয়, কারণ কার বডিতে কোন যোগাটা লাগবে, কার কি প্রবলেম আছে সেটা দেখে যোগা দেখাতে হয় এবং তার অ্যালায়েন্স, তার পশ্চার, এগুলো ডিপেন্ড করে। প্রাণায়ামও তাই, তার কতগুলো সেকশন আছে, নারী শোধন কিভাবে করতে হয়, কুম্ভক, রেচক কিভাবে করতে হয়, কোনটার পরে কিভাবে করতে হয়, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু ইট ইজ আ সাইন্টিফিক মেথড। তো আমি বলবো যে কারোর গাইডেন্সে গিয়ে যোগা প্রাণায়াম করুন, তাতে কোনোদিনই কোনো এবং তার সাথে লাইফস্টাইলে ঋতুচর্চা, দিনচর্চা, বাইরের খাবার কম খাওয়া, নর্মাল ডায়েটের একটা বিশাল ভূমিকা থাকে। এগুলো করলে মানে সারা জীবনের শেষ দিন পর্যন্ত কোনো অসুস্থতা আসার সম্ভাবনা থাকে না। একদম ম্যাডাম, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনি যখন বলছেন ডায়েটটা আমরা একটু জানবো, এই ব্যথার ক্ষেত্রে ডায়েট কিভাবে আমাদের ভীষণভাবে আমাদের আমি দুটো, এই যেহেতু আজকে আমাদের আর্থারাইটিস নিয়েই আমি দুটো ছোট্ট টিপস দিয়ে দিই। এই পুরো শীতকালটা তিল খান, সাদা তেল, কালো তিল যেটাই হোক, একটু ড্রাই রোস্ট করে নিন, নিয়ে রেখে দিন টেবিলের ওপর। বাড়ির সবাই খান 1 চামচ করে তিল, যে কোনো খাবারের সাথে তিলের কোনো টেস্ট নেই, সুতরাং কোনো অসুবিধা নেই। আর একটা হচ্ছে চুন খান, সকাল 1 কাপ জলে
চুন ভিজিয়ে রাখুন, মানে ওই অল্প একটু চুন আর কি ভিজিয়ে রাখুন, এবার সকালবেলায় চুনের জল খান, এটা কিন্তু ক্যালসিয়াম দেয়। আর তিলের তেল এগুলো কিন্তু আমাদের ব্যথা কমায়। যেখানে ব্যথা হচ্ছে সেখানে আপনি হয়তো বাজার থেকে আপনার কাছে কোনো তেল নেই, তেল তো মোটামুটি সবার বাড়িতেই থাকে, কারণ এই পুজোর জন্য অনেকে রাখে, তো তেলটা লাগিয়ে গরম সেক দিন, আপনার কিন্তু ব্যথা ইনস্ট্যান্ট কিছুটা হলেও কমবে। একদম আমাদের একদম সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠান আবার নতুন কিছু আমরা টপিক নিয়ে ফিরে আসবো শরীর স্বাস্থ্য সম্পর্কিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, সুস্থ সবল সতেজ জীবন। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, নমস্কার।